প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি আজকে রাতে ১০০ বার পাঠ করেন। ইনশাআল্লাহ যে পেরেশানি, যে অভাব, যে বিপদ আপনার রয়েছে, ইনশাআল্লাহ এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত সব ধরনের অভাব বিপদকে আল্লাহ পাক দূর করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি একটি জিনিস লাভ করতে চাইছেন, কিন্তু সেটা লাভ করা আপনার জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে। বাধা বিঘ্ন সামনে আসছে, অনেকেই শত্রুতা করছে। প্রিয় দর্শক, কোনো কিছু চিন্তা ভাবনা না করে এক আল্লাহর উপরে আস্থা ভরসা রেখে আপনি আজকে রাতে বসে বসে মাত্র ১০০ বার পাঠ করুন। প্রিয় দর্শক, নিয়ম কানুন আমি সব বলে দেব আজকের ভিডিওতে ইনশাআল্লাহ। ১০০ বার পাঠ করুন, ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসম্ভবকে সম্ভব করে দেবেনই দেবেন ইনশাআল্লাহ। কেননা আপনি এক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়েছেন। আপনি এক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা সাহায্য কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে তাদেরকে সাহায্য দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বিষয় কঠিন নয়। সব বিষয় তেনার কাছে সমান সহজ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেন কুন, হয়ে যা, ফায়াকুন, সেটা সঙ্গে সঙ্গে বাস্তব রূপ নিয়ে নেয়। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দেরি না করে, চিন্তা না করে আজকে রাতে আপনি এই দোয়াটি মাত্র ১০০ বার পাঠ করুন। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আপনি আপনার কাঙ্ক্ষিত জিনিসটা আপনি অবশ্যই লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বাড়িতে আপনার মা খুব অসুস্থ, আপনার পিতা, আপনার আব্বাজান খুবই অসুস্থ, অথবা আপনি কোনো না কোনো একটি রোগে আক্রান্ত আছেন, আর এটা নিয়ে আপনি একটু টেনশনের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন। কাজ কারবার ভালোভাবে করতে পারছেন না, কোনো এনার্জি নেই, কোনো আগ্রহ নেই, কাজ কারবারে একেবারে অনীহা, পরিবারের প্রতি কোনো ভালোবাসা নেই, মহাব্বত নেই। প্রিয় দর্শক, মিজাজ খিটখিটে হয়ে গেছে। এই রকম একটি অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে, এই রকম একটি বিপদের মধ্য দিয়ে আপনার জীবন যাপন হচ্ছে। প্রিয় দর্শক, এই রকম কঠিন সিচুয়েশনে এই দোয়াটি আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বালাকে দূর করে দিয়ে আপনার মনে শান্তি দান করবেন, আপনার মিজাজকে ঠিক করে দেবেন। যে রোগে আপনি আক্রান্ত, সেটা হতে আল্লাহ পাক আপনাকে শেফা দিয়ে দেবেনই দেবেন। এর মধ্যে কোনো সন্দেহ নেই। চাই সে রোগ বড় হোক আর ছোট হোক, যে কোনো রোগ হতে আল্লাহ পাক আপনাকে শেফা দেবেনই দেবেন ইনশাআল্লাহ। এই দোয়াটি এতটাই শক্তিশালী, এতটাই পাওয়ারফুল। প্রিয় দর্শক, আপনি কারোবার করেন, আপনি ব্যবসা করেন, আপনি চাষ করেন, আপনার বাগান আছে, কিন্তু এই কারোবারে কোনো উন্নতি নেই, কোনো বরকত নেই। যতটা লাভ আসা উচিত ছিল ততটুকু লাভ আপনি করতে পারেন না। ফলে আপনি আস্তে আস্তে গরিব হয়ে যাচ্ছেন, আপনি আস্তে আস্তে লসের খাতায় চলে যাচ্ছেন। প্রিয় দর্শক, আপনার কারোবারে, আপনার রোজগারে যদি উন্নতি নিয়ে আসতে চান, যদি বরকত নিয়ে আসতে চান, অনেক অনেক লাভ যদি আপনি অর্জন করতে চান, তাহলে এই দোয়ার কোনো বিকল্প নেই। বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটি আপনি ইখলাসের সহিত, আন্তরিকতার সহিত করুন। ইনশাআল্লাহ আসমানের বরকতের দরজাকে আল্লাহ পাক আপনার জন্য খুলে দেবেন ইনশাআল্লাহ। এই জমিনে যে বরকত আছে, সেই বরকতের দরজাকে আপনার জন্য খুলে দেবেন ইনশাআল্লাহ। এবার আপনার কারোবারে, আপনার রোজগারে, আপনার ব্যবসাতে এত উন্নতি আসবে যে আপনি কখনো কোনোদিন কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। সেই মহান রব্বুল আলামিন, মহাশক্তিশালী, অসীম ক্ষমতার অধিকারী, তার সন্তুষ্টির উদ্দেশ্যে তিনার উপরে একবার তাওয়াক্কুল করে, ভরসা করে এই দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ অবশ্যই আপনি ফলাফল পাবেনই পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন,
ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহর উপরে ভরসা করবে, তাওয়াক্কুল করবে, ফাহুয়া হাসবু, আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমলটি করুন, 100% গ্রান্টেড, আপনি লিখে নিতে পারেন, এর ফলাফল আপনি পাবেনই পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা আমলটি জেনে নেই এবং এর সঠিক পদ্ধতিটা আমরা জেনে নেই। প্রিয় দর্শক, আপনি যখন আমলটি রাতে করবেন, সর্বপ্রথম অবশ্যই আপনি ৩ বার ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারটি হবে আস্তাগফিরুল্লাহ হাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনি ৩ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, এই ইস্তেগফারের অনুবাদ হচ্ছে, বাংলা অনুবাদ হচ্ছে, বাংলা অনুবাদটা অবশ্যই জানুন। প্রিয় দর্শক, এই ইস্তেগফারের মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, হে আল্লাহ, আমি ইস্তেগফার করছি, আমি তওবা করছি গুনাহ হতে সেই সত্তার কাছে, যিনি হচ্ছেন চিরঞ্জীব, সদা সর্বদা জাগ্রত, তন্দ্রা নিদ্রা হতে যিনি একেবারেই মুক্ত, এবং যিনি হচ্ছেন নিয়ন্ত্রণকারী, অর্থাৎ আসমান জমিন এবং সমস্ত মখলুককে তিনি নিয়ন্ত্রণ করছেন, সমস্ত মখলুককে তিনি লালন পালন করছেন, সব বিষয় হতে যিনি একেবারেই অবগত, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, এমন সত্তার কাছে আমি তওবা করছি। প্রিয় দর্শক, খুবই মূল্যবান এই ইস্তেগফার। মহানবী বলেছেন, এই ইস্তেগফার যে কেউ ৩ বার পাঠ করবে, আল্লাহ পাক যদি তার জিন্দেগিতে সমুদ্রের ফেনাতুল্য গুনাহ থাকে, আল্লাহ পাক ৩ বার পাঠ করার সাথে সাথে সমস্ত গুনাহ রাশিকে আল্লাহ পাক মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত এই ইস্তেগফার আপনি মাত্র ৩ বার পাঠ করবেন। এরপর আপনি গুনাহ হতে নিষ্পাপ হয়ে গেলেন। প্রিয় দর্শক, এরপর মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাত্র ৩ বার দরুদ শরীফ পাঠ করবেন। আর সেই দরুদ শরীফটি হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। এই দরুদ শরীফটি আপনি ৩ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি ৩ বার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক হতে আল্লাহর নবী আপনাকে ৩ বার সালাম দেবেন। ৩ বার আপনার এই দরুদ এবং সালামের উত্তর দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি খুশনসিব হয়ে গেলেন, আল্লাহ পাকের খাস রহমতের মধ্যে আপনি এবার এসে গেলেন। এরপর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রেখে, আস্থা রেখে মূল দোয়াটি আপনি ১০০ বার বসে বসে পাঠ করবেন। প্রিয় দর্শক, আর সেই মূল দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা হচ্ছে দোয়ায়ে ইউনুস। এই দোয়া ইউনুসটি আপনি মাত্র ১০০ বার পাঠ করুন। ইনশাআল্লাহ আমলটি একবার করে দেখুন, ফলাফল আপনি পাবেনই পাবেন ইনশাআল্লাহ। তবে ইয়াকিন, ভরসা, ভালোবাসা, মাহাব্বত নিয়ে আপনাকে এই আমলটি করতে হবে। কেননা আমলের জান হচ্ছে বিশ্বাস। আমলের মূল রূহ, আত্মা, সেটা হচ্ছে বিশ্বাস, আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল, ভরসা। এটা যদি আমরা অর্জন করতে পারি, অর্থাৎ সেই ইয়াকিন, বিশ্বাস নিয়ে আমলটি যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ পৃথিবীর কোনো শক্তি রুখতে পারবে না। আল্লাহ পাক অবশ্যই আপনার সব দিক হতে উন্নতি, সমৃদ্ধি দান করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, অবশ্যই আজকে রাতে এই আমলটি আমরা করব ইনশাআল্লাহ। শাবান মাস চলছে। শাবান মাস একটি বরকতপূর্ণ মাস এবং এর প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিনই হচ্ছে বরকতপূর্ণ। সুতরাং এই বরকতপূর্ণ রাতে আপনি এই মূল্যবান আমলটি করুন। ইনশাআল্লাহ আপনি অবশ্যই উপকৃত হবেনই হবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই আমলটি করার ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের যেন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। যে পেরেশানি, যে অশান্তির মধ্যে আপনি আছেন, সেই অশান্তি, সেই পেরেশানিকে আল্লাহ পাক যেন দূর করে দেন। রোগ ব্যাধি, আলা বালা মুসিবত হতে আল্লাহ পাক যেন আপনাদেরকে উদ্ধার করেন, আমাদের সকলকে উদ্ধার করেন, সকলকে রক্ষা
করেন। ইহকাল পরকালের মঙ্গল দান করেন। ইহকাল এবং পরকালের সকল অমঙ্গল হতে আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখবেন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।